আমরা বেশ বিরতির পর আজকে আবার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আজকে সর্বপ্রথম আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন একজন সৈনিক। তিনি সেদিন বিডিআর সদর দফতরে উপস্থিত ছিলেন। রুমে চলে যাওয়ার এক সপ্তাহ পরে স্যার আমাকে মাইকে ডাকা হয় এবং স্যার আমাকে প্রিজন ভ্যানে উঠিয়ে দেওয়া হয় স্যার। জেলে ছিলেন 16 বছর। জি স্যার। তো বাকি 11 বছর কেন? মানে 5 বছর তো আপনার সাজা, বিদ্রোহের সাজা এটা শেষ হয়ে গেল, তারপরে 11 বছর। ওরা কাউকে জিজ্ঞাসা করতো যে তুমি পিলখানায় কি অস্ত্র নিয়েছো, যদি বলতো যে স্যার নিয়েছি, তুই অস্ত্র নিয়েছো কেন, তখন তাকে মারধর করতো। আবার যদি বলতো যে আমি নেই নাই, তখন তাকে বলতো তুই নেস নাই কেন। মানে এরকম একটা পরিস্থিতি। আচ্ছা, মানে অস্ত্র নিলেও টর্চার করতো, না নিলেও টর্চার হ্যাঁ, করতো। তুই নেস নাই কেন, এত অফিসার মারা যাচ্ছে, তুই অস্ত্র নেই, তাদেরকে বাঁচাস নাই কেন, সাক্ষী তোমাকে হতে হবে। তখন উনি আমাকে বলে যে ঠিক আছে, তোমাকে তাহলে আরেকবার এমআইতে পাঠাও। এমআই স্যার এটা হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্স ইন্টারোগেশন। ইন্টারোগেশন। তখন স্যার আমার মাথায় চক্কর দেয়, সত্যিকার অর্থে এমন চক্কর দেয় আমি চোখে অন্ধকার দিই।